সাউন্ডের সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাউন্ডটা চেক করে নে আমি কথা বলার সময়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام وقال تعالى في موضع آخر شاء الله الجنة যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবি বর্ষপঞ্জির শেষের দিকে জিলহজ মাসকে সামনে রেখে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য ঢালিকান্দি সুন্নাহ জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আরবি বর্ষপঞ্জি অনুপাতে আজ 1445 হিজরি সনের জিলকদ মাসের 30 তারিখ। সে অনুযায়ী আজ জিলকদ মাসের 4th জুমআ। আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় ঈমান ও ইসলামের মূলনীতি। উক্ত বিষয়ের উপরে আজকের এই খুতবা সংক্ষিপ্ত পরিসরে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই মুমিন আর সকলেই মুসলিম। মুমিনকে মান আমানা ফাহুয়া মুমিন, যে ঈমান আনে তাকে বলে মুমিন। অমান আসলামা ফাহুয়া মুসলিম, যে ইসলাম গ্রহণ করে তাকে বলে মুসলিম। এখন আমরা ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, তাই আমরা মুসলিম। আবার আমাদের সমাজের অনেকদেরকে দেখা যায় তারা ঈমান আনছেন আবার ভাঙছেন, ইসলাম গ্রহণ করছেন আবার ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন নিজেদের অজান্তে, কিন্তু বংশগতভাবে তারা মুমিন আর মুসলিম বলে দাবি করছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায় তিনি কি মুসলিম আছেন নাকি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছেন এই চিন্তা কখনো তিনি করেন না। এই জন্য আমাদের তারপরে মুসলিম হতে হবে, বুঝে শুনে তারপরে মুমিন হতে হবে, আর ওই ঈমানের উপর ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি ঈমানের উপর ইসলামের উপর অটল অবিচল থাকতে চান, আপনাকে আগে জানতে হবে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইসলাম অর্থ কি, মুমিন অর্থ কি, মুসলিম অর্থ কি, তারপরে এটার হুকুম কি, ফজিলত কি, ঈমান ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেলে আপনার আমার পরিণতি কি, এইগুলো যদি আপনার আমার জানা থাকে তাহলে আমরা ঈমানের গুরুত্ব আর ইসলামের গুরুত্ব খুব বেশি ভালোভাবে অনুধাবন করতে পারব। ভাই আসুন তাহলে আমরা প্রথমে পরিচয় জেনে নেই, ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে।
আমি আপনাদের দুইটা প্রশ্ন করতে চাই, দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। ঈমান অর্থ কি আর ইসলাম অর্থ কি, কে বলতে পারবেন? ঈমান অর্থ কি আর ইসলাম অর্থ কি, কে বলতে পারবেন? বলেন চাচা, বলেন। আর ইসলাম? আচ্ছা, ভালোভাবে হইল না। এবার শোনেন, আমি প্রশ্ন করার কারণ আছে, কারণ আপনারা এখানে অনেক আছেন ভুল জানেন। অধিকাংশ লোক আমরা জানি ঈমান অর্থ বিশ্বাস করা, এই অর্থটা সরাসরি সঠিক না। অধিকাংশ লোক আমরা জানি ইসলাম অর্থ শান্তি, এই অর্থটাও সরাসরি সঠিক না। তাহলে এই ভুল অর্থটা আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে। আমি প্রশ্ন করার উদ্দেশ্য এই যে আমরা মুসলিম, আমার বয়স 50-60 বছর হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, আজ পর্যন্ত জানি না ঈমানের অর্থ কি আর জানি না ইসলামের অর্থ কি। যা জানি তা আবার ভুল জানি। এই জন্য আগে সঠিকটা আপনাকে জানতে হবে। তাহলে জেনে নেন, ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। সবাই একটু বলেন, কি? স্বীকৃতি প্রদান করা। আর ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি বলেন, কি অর্থ কি? কিন্তু আমরা যে জানি শান্তি, এটা আপেক্ষিক অর্থ, সরাসরি না। এখন ঈমান অর্থ যদি স্বীকৃতি হয়, স্বীকৃতি আমি কিভাবে দিব? তিনটি মাধ্যমে আপনাকে স্বীকৃতি দিতে হবে। এক, আপনার ঠোঁট আর জিহ্বা দিয়ে আপনি স্বীকৃতি দিবেন। কি স্বীকৃতি দিবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোনো মানে নবীও নেই, রাসূলও নেই, বরং তিনি হলেন আল্লাহর বান্দা আর তিনি হলেন আল্লাহর রাসূল। এইটা আপনি মুখে দিলেন, এক নম্বর। দুই নম্বর, তাসদীকুম বিল জিনান, আপনার অন্তর দিয়ে এটাকে স্বীকৃতি দিতে হবে। এই যে এবার আসছেন বিশ্বাসের কথা। অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া মানে বিশ্বাস করা। তিন নম্বর হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটাকে বাস্তবায়ন করা। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। আপনি যদি বলেন নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, তাহলে যাবতীয় ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোনো তরিকা করা যাবে না। আপনি যদি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বিশ্বাস করি, মানি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানগুলো আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবেন। তাহলে ঈমান অর্থ পাইলাম স্বীকৃতি দেওয়া। স্বীকৃতির মাধ্যম হলো তিনটা: অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে সেটাকে বাস্তবায়ন করা। আচ্ছা, এবার ইসলাম। ইসলাম অর্থ আমরা যে বলি শান্তি, এটা সঠিক নয়। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, আনুগত্য করা। এখন ইসলাম অর্থ যদি আত্মসমর্পণ করা হয়, স্বভাবতই প্রশ্ন আসে, তাহলে আমরা কিসের সামনে আত্মসমর্পণ করব? কি আত্মসমর্পণ করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ওয়াইদা ক্বালা রাব্বুহু আসলিম, যখন আল্লাহ তাকে বলেছিলেন, মানে তার রব তাকে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। তাহলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণের মিনিং হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদে যে বিধানগুলো আপনাকে দিয়েছেন, আদেশমূলক অথবা নিষেধমূলক, আপনি এগুলো বিশ্বাস করবেন, এগুলোকে মেনে নেবেন এবং সেগুলো আমল করার চেষ্টা করবেন। কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো বিশ্বাস করবেন, মুখে স্বীকার করবেন, অন্তরে এগুলো বিশ্বাসের সাথে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবেন। যদি করেন তাহলে আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী বলে গণ্য হলেন। এখন এই জায়গাতে আমরা একটা শিক্ষা আনবো। যে আয়াতটা বললাম সূরা বাকারার 131 নম্বর আয়াত, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং রাসূল। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক জায়গায় তার ঘটনা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? আমরা যেন ওই ঘটনা থেকে নিজেরা শিক্ষা নিতে পারি, আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। দেখেন তিনি আমাদের জন্য কেমন আদর্শ। যখন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আত্মসমর্পণ করো, মেনে নাও, আনুগত্য করো, তিনি সাথে সাথে বলেছেন আমি বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। আপনাকে আর আমাকে যদি এই প্রশ্ন আল্লাহ করতেন, এই মানিক আত্মসমর্পণ করো, মানিক প্রশ্ন করতো আল্লাহ কিসের সামনে আত্মসমর্পণ করব, কেমনে আত্মসমর্পণ করব, কোন কৌশলে করব, কার সামনে করব, কি দিয়ে করব, অনেক প্রশ্ন আমরা করতাম, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন, বলা শেষ সাথে সাথে তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। তাহলে বোঝা যাচ্ছে আত্মসমর্পণকারী যিনি, আরবিতে বলা হয় মুসলিম, মুসলিম আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে, কোন ধরনের বাক্য ব্যবহার করবে না। আল্লাহ বলছেন মেনে নিলাম। এই কাজটা যে করে তাকে কি বলা হয়? মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। আমাদের সমাজের সব মুসলিম কি আল্লাহর বিধান এরকম বিনা বাক্য ব্যয় গ্রহণ করে? কোরআন খুলে দেখালে মানে না, হাদিস খুলে দেখালে মানে না, কোরআন হাদিস জানার পরেও বলে আরে ভাই কোরআন হাদিস আছে তো, কিন্তু সমাজে যে চলে না, মানি যে কেমনে, এ কি মুসলমান? না। এই জন্য আপনার সামনে যখন আল্লাহর বিধান দেখিয়ে দেওয়া হবে, আপনি সাথে সাথে বলবেন মানলাম। এখন একটা কথা যে প্রচলিত আছে, ইসলাম গ্রহণ অর্থ, ইসলাম অর্থ শান্তি, এটা আমি কি বলছি জানেন? সরাসরি মিথ্যা না, এটা হলো আপেক্ষিক অর্থে সত্য। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানালেন, তিনি দ্বীনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যখন মদিনায় তিনি ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করলেন, তখন তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন। তো সেই সুবাদে একজন সাহাবীকে একটি চিঠি দিয়ে পাঠাইছেন রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে, যাও চিঠি লিখে দিলাম, তার কাছে গিয়ে এটা বলবা যে আল্লাহর নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাকে আবেদন মানে নির্দেশ করা হচ্ছে। নির্দেশটা কি? ওই সহিহ বুখারী 7 নম্বর হাদিসে একটা শব্দ আমি আপনাকে বলাই। তিনি সেই চিঠিতে লিখেছিলেন আসলিম তাসলাম, হিরাক্লিয়াস ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আসলিম ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, তাসলাম তাহলে তুমি শান্তিতে থাকবা। তাহলে ইসলাম গ্রহণ অর্থ শান্তি না, ইসলাম গ্রহণের ফলাফল শান্তি। এবার কি বুঝতে পারছেন কথাটা? ইসলাম অর্থ শান্তি না, কিন্তু ইসলামকেও গ্রহণ করলে, ইসলামের বিধান মেনে নিলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তাহলে ইসলামের ফলাফল কি? শান্তি। আচ্ছা, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম গ্রহণ করে দেখাইছেন। কিভাবে ইসলাম গ্রহণ করতে হয় তার একটা বাস্তব নমুনা পাবেন কুরবানির দিন। দেখেন, যেহেতু এই জিলহজ মাস আসতেছে, আগামী জুমায় আপনাদের এখানে এই কুরবানি সম্পর্কে আলোচনা হবে। আমি একটা আয়াত আপনাকে শোনায় দিচ্ছি সূরা সফফাতের। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছেন তিনি জবাব করছেন। সবাই খেয়াল করেন, হে আমার ছেলে,
হে আমার আদরের ছেলে, আমি রাত্রিবেলা তোমাকে জবাই করতেছি, এই বিষয়ে তোমার মতামত কি? বলে যে কথা বলছিলেন কে? কাকে বলছিলেন? তার ছেলেকে, তাই না? দেখেন এবার নিদর্শন দেখেন। ছেলে কথা বলতে পারতো, বাবা আপনি আমার জবাই করে দেন, মরে যাবো। আল্লাহ কি আপনি জবাই করতে কইছেন? জিবরাইল কি আইছিল নি? অনেক কথা বলতে পারতেন না, কিন্তু কি বলছে দেখেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। ছেলে বললেন, বাবা যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। এটা কি আত্মসমর্পণের নিদর্শন না? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর বিধানের সামনে চরম আত্মসমর্পণকারী ছিলেন, তারই সুযোগ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর বিধানের সামনে তাৎক্ষণিক বলছেন, বাবা আপনি দেখছেন জবাই করতে, জবাই করেন। তাহলে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কিভাবে আত্মসমর্পণ করতে হয় শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কিভাবে আত্মসমর্পণ করতে হয় শিক্ষা নিতে হবে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম থেকে। আচ্ছা, ইসমাঈল কি বুঝতেন না যে আমি জবাই করলে মারা যাব? ভাই বুঝতেন না? তারপর তিনি বুঝছেন আমার জীবনটা কার? তাহলে আমার মরণটা, জীবনটা যদি আল্লাহর জন্য হয়, এর চাইতে সৌভাগ্যের কি আছে? আপনি জবাই করেন, সমস্যা নেই, আল্লাহর জন্য জবাই হব। ছেলে প্রস্তুত। পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে জবাই করার জন্য কাজ করে শোয়ালেন। যখন শোয়াইছেন, আমাদের দেশের হুজুরা এখানে অনেক কথা বলে বাড়াইয়া, জবাই করার সময় ছুরি দিয়ে পোজ দিছে, তারপরে কাটতেছে না, আবার পোজ দিছে, তারপরে কাটতেছে না, রাগ হয়ে ছুরি ফালাই দিছে, পাথর কাটে গেছে, আবার টোকাই আনছে। শুনছেন না গল্প? টোটাল ভুয়া কথা। অরিজিনাল কথা, কাট করে শোয়াইছেন, শোয়ানোর পরে ছুরিটা এভাবে হাতে নিছেন, পোজ দিবেন, এবার পোজ দিবেন। তখনই আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। ইব্রাহিম পোজ দেওয়া লাগবে না, আমি তোমার পরীক্ষা করছি, পাস করে ফেলছো। ইব্রাহিম আলাইহিস সালাম আন্তরিক ইচ্ছা সন্তানকে জবাই করবেন, আর ইসমাঈল আলাইহিস সালামের আন্তরিক ইচ্ছা জবাই হবেন। দুইজনের মনের পরীক্ষা কি বাকি আছে না হয়েছে? পাস করছে না ফেল করছে? পাস করছে। আল্লাহ বলছে জবাই করা লাগবে না, ওই একটা দুম্বা দিলাম না, ওইটা জবাই করো। তাহলে এখানে দেখেন আল্লাহর বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আত্মসমর্পণটা কেমন। এইভাবে প্রত্যেক মুসলিমকে আল্লাহর বিধান, কোরআন, নবীর বিধান, হাদিসের সামনে আত্মসমর্পণ করতে হবে, তবে আপনি মুসলিম। আর যদি এভাবে আত্মসমর্পণ করতে না পারেন তাহলে আপনি মুসলিম না। এই ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন কেন? আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, গল্প বলার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা বিষয় খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর পর্যন্ত ছিলেন নিঃসন্তান। তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। এরপরে আল্লাহ তাআলা তাকে ইসমাঈলকে দিয়েছেন। 90 বছর পর্যন্ত যদি কোনো লোক নিঃসন্তান থাকে, এরপরে যদি একটা ছেলে পায়, ছেলেটা যদি বাবার সাথে হাঁটতে, চলতে, বসতে, কথাবার্তা বলতে পারে, আল্লাহ যদি বলে ছেলেটার জবাই কর, আপনি যদি কইতো, আপনি যদি বলতো আপনার বয়স কত হন? 90 এখনো হয় নাই। যদি আপনার একটা সন্তান হয়, আল্লাহ যদি বলে তোর ছেলেটা জবাই করতে, আপনি বলতেন কি আল্লাহ আপনার বিবেক বুদ্ধি কিছুই নেই, আপনার কোনো বুদ্ধি কিছুই নেই, আপনি আল্লাহ বিবেক হারা হয়ে গেলেন, আমি এতদিন পর পাইছি একটা ছেলে, এটা জবাই করুন, আমি নিঃসন্তান হয়ে যাবো, বলতেন না? আল্লাহ বলছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ দিয়েছেন সন্তান, চাইছেন আল্লাহ দিলেন। এর নাম কি? আত্মসমর্পণ করা। এখান থেকে একটা পয়েন্ট বের করে নেন, জিলহজ মাসের 10 তারিখে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ প্রাণী জবাই করবে। জেনে রাখেন, এই প্রাণীগুলো জবাই করাও আল্লাহর উদ্দেশ্য না, আর জবাই হওয়াও আল্লাহর উদ্দেশ্য না। একটাই উদ্দেশ্য, কোন লোকটা ইসমাঈল আর ইব্রাহিমের মতো মন নিয়ে, আত্মা দিয়ে আমার সামনে কোরবানি করে, আমি আল্লাহ তারটাই কবুল করব। এই জন্য কুরবানি করার আগে প্রত্যেক ব্যক্তিকে তার মনটাকে আগে ঠিক করে নিতে হবে, আমি কি সমাজের জন্য করছি নাকি আল্লাহর জন্য করছি? আমি কি গোস্ত খাওয়ার জন্য করছি না আল্লাহর জন্য করছি? এইটা হলো মেইন। এরপরে গোস্ত আপনি বেশি খাইলেও সমস্যা নাই, কম খাইলেও সমস্যা নাই, আপনার নিয়তটাকে সবচেয়ে বেশি শুদ্ধ করে নিতে হবে। এটা হলো ইসলাম গ্রহণ করার একটা নিদর্শন। আসেন এবার আমরা জানবো মা হুয়াল ঈমান ওয়াল ইসলাম।
ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে এই সংজ্ঞা আমরা যদি আলেমদের মত থেকে দেই, আমি বলবো একরকম, আরেকজনে বলবো একরকম, এক একজনে এক এক রকম। কোন আলেমের মতামত দরকার নেই, আমরা সরাসরি আমাদের নবীর থেকে জানবো, সরাসরি আল্লাহর থেকে জানবো, সরাসরি জিবরাইল আলাইহিস সালাম থেকে জানবো ঈমানের সংজ্ঞা কি আর ইসলামের সংজ্ঞা কি। দেখেন তো আপনি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন, চতুর্পাশে সাহাবায়ে কেরাম বসা। ইতিমধ্যে একজন লোক আসছে, হাদিসটা বর্ণিত আছে সহিহ মুসলিমের 1 নম্বর কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস আসছে। যে লোকটা আসছে, লোকটার চুলগুলো কুচকুচে কালো, পোশাক ধবধবে সাদা, একদম সুন্দর পরিপাটি। লোকটা দূর থেকে আসছে এরকম মনে হয় না, কারণ দূর থেকে আসলে একটু পোশাক এলোমেলো থাকবে। আবার লোকটা আমাদের কাছে তাও মনে হয় না, কারণ এলাকার লোক হলে আমরা চিনবো, আমরা তাকে চিনিও না। আবার এই লোকটা দূর থেকে আসছে তাও মনে হয় না। আসলো, আসার পরে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলো না। আয়েশা জিজ্ঞেস করতে হবে, আবু বকর, এ অমুক, তোমাদের নবীকে মুহাম্মদকে বলো, কিছু বলে নাই। সরাসরি এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসলেন। কিভাবে বসছেন? আমরা যেভাবে আত্মাহিত পড়ি না, ঠিক ওইভাবে হাঁটুর উপর 2 হাত দিয়ে আমাদের নবীর সামনে বসছে। বসার পর আমাদের নবীকে প্রশ্ন করছে, শোনেন প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে বলেন তো ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের পরিচয় কি, ঈমান বলতে কি বোঝায়? আপনি ঈমানের পরিচয় দেন তো, আমি তো জানতে চাই। এবার শোনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুমিনা বিল্লাহ, ঈমানের সংজ্ঞা হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করবা, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহ বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, আল্লাহর নবী রাসূলদেরকে বিশ্বাস করবা, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করবা, আর ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররি, তোমার তাকদিরে ভালো লেখা থাকতে পারে, খারাপও লেখা থাকতে পারে, এই তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করবা। কয়টা জিনিস পাইলাম? 6টা। কয়টা? সবাই বলেন কয়টা? 6টা। তাহলে ঈমানের আরকান হলো 6টা। এই 6টা মিলে হলো ঈমান। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনা, এই বিশ্বাস করা নফল না ফরজ? যারা আল্লাহর উপর বিশ্বাস করে তাদের কি বলা হয়? মুমিন। আর তাদেরকে বলা হয় আস্তিক। যারা বিশ্বাস করে না তাদেরকে কি বলা হয়? নাস্তিক। তাহলে 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহর ফেরেশতা আছেন, আল্লাহর মালায়েকা আছেন, এদেরকে আমরা চোখে দেখি না, কিন্তু কোরআনে তার বর্ণনা আছে, হাদিসে তার বর্ণনা আছে। এই কোরআন এবং হাদিসের আলোকে যে সকল মালায়েকার তথ্য আল্লাহ দিয়েছেন এগুলোর উপর বিশ্বাস করা আমাদের জন্য কি ফরজ। কয়টা ফরজ? কেন? 2টা। 3 নম্বর আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে বিভিন্ন নবী রাসূলদের কাছে আসমানি কিতাব অবতরণ করেছেন। আমাদের নবীর উপর অবতরণ করেছেন কি? কোরআন। কি নাজিল করেছেন? এর আগে নাজিল করেছিলেন তাওরাত, ইনজিল, তারপরে জাবুর আর সহিফা। এই কিতাবগুলো বিভিন্ন নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা অবতরণ করেছেন। ওই কিতাবগুলোর উপর ঈমান আনা নফল না ফরজ? ফরজ। এরপরেরটা অরসুলি, আল্লাহ তাআলা যে সকল নবী এবং রাসূল পাঠাইছেন, আমাদের নবী আসার আগে আরো প্রায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য। ওই নবী রাসূলদের উপর ঈমান আনা, বিশ্বাস করা কি ফরজ। আচ্ছা, এরপরে আখিরাতের উপর বিশ্বাস করা। আখিরাত মানে আমরা মারা যাব, মৃত্যুর পর আমাদেরকে কবরে নেওয়া হবে, কবরে আমাদের রূহ ফেরত দেওয়া হবে, সেখানে প্রশ্নোত্তর হবে, তারপরে সেখানে শান্তি শাস্তি শুরু হবে, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে পুলসিরাত, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। মানে আখিরাত প্রসঙ্গে যতগুলো তথ্য আছে সবগুলোর উপর বিশ্বাস করা কি ফরজ। আর 6 নম্বর হলো আপনার তাকদিরে আল্লাহ ভালো রাখতে পারেন, আবার খারাপও রাখতে পারেন। আপনার তাকদিরে যা থাকবে ওইটার উপর বিশ্বাস করা কি ফরজ। এই যে 6টা আরকান, রুকন, এই 6টা রুকনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে ঈমানের সংজ্ঞা জানতে চাইছো না, এই 6টা বিষয়ের উপর বিশ্বাস করাকে বলা হয় ঈমান। যে লোকটা 6টা বিষয়ের উপর বিশ্বাস করে তাকে কি বলা হয়? মুমিন। আমরা কি মুমিন না কাফির? এই 6টা বিষয়ের উপর বিশ্বাস আমাদের আছে না? আছে।
এবার ইসলাম এই যখন আমাদের নবী বললেন এই যে ঈমানের সংজ্ঞায় 6টা বিষয়, তখন ওই যে প্রশ্নকারী লোকটা বলছে কলা সাদাকাতা, প্রশ্নকারী লোকটা বলছে আপনি ঠিকই বলছেন, আপনার উত্তর সঠিক। সাহাবায়ে কেরাম বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইয়াসাদদিকুহু, আমরা অবাক হয়ে গেছি। লোকটা এসে আমাদের নবীকে জিজ্ঞেস করলো, নবী উত্তর দিলেন, আবার বলছে আপনি ঠিক কইছেন। তাহলে কি উত্তর আগে জানে? আমি যদি একটা মাসআলা আপনি জিজ্ঞাসা করেন, আমি যদি উত্তর দিই, আপনি বলেন ঠিক বলছেন, তাহলে মাসআলার উত্তর আপনার আগে জানা আছে। তাহলে নবীকে সে প্রশ্ন করলো, নবী উত্তর দিলেন, আবার লোকটা বলছে ঠিক বলছেন, তাহলে উত্তর তার আগে জানা আছে না নাই? তো এই লোকটা কেডা? সাহাবায়ে কেরাম অবাক, লোকটা কেডা? পরের প্রশ্ন এবার বলছে তাহলে আমাকে বলেন আকবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন তো ইসলাম কাকে বলে? মানুষকে আমি ইসলামের দাওয়াত দিব, তো ইসলাম তাকে বুঝতে হবে। আমি যে দ্বীনের দাওয়াত দিব, দ্বীনকে আগে বুঝতে হবে, না বুঝলে আমি দাওয়াত দিব কেমনে? আপনি আগে বলেন তো ইসলাম কাকে বলেন? আপনি তো ইসলামের দাওয়াত দেন, তাই না? তাই ইসলামের পরিচয় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কালেমা শাহাদাত প্রথম সাক্ষী। এরপরে অতকিমাস সালাত, তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করবা। 5 ওয়াক্ত সালাত আদায় করো, নফল না ফরজ? ফরজ। 5 ওয়াক্ত সালাত কায়েম করবা। আর অতওয়াত দিয়া যাকাত, তোমার সম্পদে যদি কোনো যাকাত পরিমাণ মতো, নিসাব পরিমাণ মতো হয়, তাহলে তোমার যাকাত দিবা। কয়টা গেল? 3টা। 4 নম্বর আতাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবা। কয়টা গেল? 4টা। 5 নম্বর ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি যদি বাইতুল্লাহ পৌঁছতে সক্ষম হও, তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবা। এই 5টা কাজ হলো তোমার জন্য করণীয়। এই 5টা কাজ করে যে তাকে বলা হয় মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। আচ্ছা, একটু বিশ্লেষণ করা লাগে এখানে, খেয়াল করেন। কালিমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, ধনীও দিবে, গরিবও দিবে, নারীও দিবে, পুরুষও দিবে, ছোটও দিবে, বড় দিবে, কারো জন্য কোনো ভেদাভেদ নাই, সবার জন্য একরকম। কালিমাতে শাহাদাতের কোনো ভিন্ন আছে? নাই। 2 নম্বর সালাত কায়েম করা, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ। ফরজ, এতে কোনো ভিন্নতা নেই, সবার জন্য। 3 নম্বর যাকাত দেওয়া, সবার উপর ফরজ? সবার উপর ফরজ। কার উপর যাকাত দেওয়া ফরজ? যার সম্পদ নিসাব পরিমাণ হয়েছে তার উপর যাকাত দেওয়া ফরজ। আর যে সকল মুমিনদের উপর যাকাত ফরজ হয়নি, তারা শুধু অন্তরে বিশ্বাস করাটাই ফরজ, আমল করা লাগবে না। আচ্ছা, এবার রমজান মাসে রোজা রাখা কি ধনী গরিব সবার উপর ফরজ, নাকি ধনীদের ছাড় দেওয়া হয়েছে, না গরিবদের ছাড় দেওয়া হয়েছে? তার মানে এই রমজানের রোজা রাখা সবার জন্য ফরজ। হজ কি সবার জন্য ফরজ? কাদের জন্য? যারা বাইতুল্লাহ পৌঁছাতে সক্ষম, সে তার জন্য টাকা লাগবে, তার জন্য শারীরিক সক্ষমতা লাগবে, তার জন্য পথের নিরাপত্তা লাগবে। এই 3টা যদি কারো থাকে, তাহলে জীবনে একবার হজ করা ফরজ, বাকি হজগুলো হলো নফল। করলে নাকি পাবে, না করলে নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু পয়েন্ট বের করে আনি। কালেমা শাহাদাতের সাক্ষী ধনী গরিব সবার জন্য দিতে হবে, সালাত সবার জন্য আদায় করতে হবে, সিয়াম সবার জন্য করতে হবে, যাকাত আর হজটা সবার জন্য না। এখন আমরা এই 3টা জিনিসই ধরি, তাহলে একটা লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করার আগে কালেমা শাহাদাতের সাক্ষী দিতে হবে, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এরপরে রমজান মাসে রোজা রাখতে হবে। এই 3টা কাজ যে কন্টিনিউ করে তাকে বলা হয় মুসলিম। আমাদের সমাজে মুসলিমদের সংখ্যা কিন্তু এইটা না। নামাজ না পড়লেও বলে মুসলমান থাকে, রমজান মাসে রোজা না রাখলেও বলে মুসলমান থাকে। এই জন্য আমার জানা মতে অনেক মুসলমান আছে তার দাড়ি পেকে গেছে, এক পা কবরে চলে গেছে, রমজান মাসে তারা হোটেলের ভিতরে ঢুকে বিড়ি সিগারেট টানে, এমন মুসলমান আছে না?
আর এখনো পর্যন্ত আমাদের সমাজে এমন মুসলমান আছে, চায়ের দোকানে চা চাবায় আর গিবাত করে কয়, ওই যে লোকটা নামাজ পড়তে যায় না, ওনার মাথায় টুপি থাকলে কি হয়েছে, নামাজ পড়লে কি হয়েছে, উনি মিথ্যা কথা বলে, ওনার সাথে আমি ভালো মুসলমান। আরে ভাই, আমি নামে শুধু জুমায় পড়লেও ওনার মতো মিথ্যা কথা তো বলি না, মানে নামাজ না পড়েও সে মুসলমান দাবি করে, এমন লোক আছে না নাই? অথচ যে নামাজ পড়ে না, এই নামাজ না পড়ার দুইটা অর্থ, একটা পড়তে পারে না, ছুটে গেছে, সে মুসলিম, আর একটা আছে কন্টিনিউ ইচ্ছাকৃত পড়ে না, সে আর মুসলমানদের তালিকায় থাকতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল আবদি তারকুস সালাত। একজন মুমিন বান্দা, মুমিন বান্দি, একজন মুসলিম বান্দা, মুসলিম বান্দি আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। নামাজ পড়লে সে মুসলমান, নামাজ না পড়লে সে মুসলমান না। তাহলে ইসলামের আমরা এখানে একটা সংজ্ঞা পেলাম যে 5টি বিষয়কে কেন্দ্র করে মুসলিম হতে হয়। এই 5টির মধ্যে 2টা ধনীদের জন্য, বাকি 3টা সবার জন্য বাধ্যতামূলক, কোনোভাবে ছাড় নাই। আসুন, কেউ যদি ইসলাম গ্রহণ করে তার ফলাফল কি কি হবে? ইসলাম গ্রহণ করলে লাভ কি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে বলেছেন যে তোমরা মুসলিম হও, ইসলাম গ্রহণ করো। কেন? আল্লাহর নিকটে ধর্ম একটাই, তার নাম ইসলাম। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, পৃথিবীতে বৌদ্ধ, হিন্দু, অগ্নিপূজক অনেক ধর্ম আছে, তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হলো কি? ইসলাম। এটা বলে না? এই কথাটা সঠিক না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম হলো আল্লাহর একমাত্র ধর্ম। তার মানে আল্লাহর কাছে ধর্ম একটাই, ওই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা 1 লক্ষেরও বেশি নবী রাসূল পাঠাইছেন, সবার ধর্ম ছিল ইসলাম, আর সবাই ছিলেন কি? মুসলিম। সবাই এক ধর্ম অনুসারী ছিল, কিন্তু মানুষ ইসলামকে বাদ দিয়া অন্য ধর্ম তারা নিজেরা বানায় নিছে। দলিল কি? দেখেন, সূরা আলে ইমরান করে দেখেন, আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র দ্বীন হলো কি? ইসলাম। একমাত্র দ্বীন, একেবারে এখানে খাস করা, আল্লাহর কাছে একমাত্র ধর্ম, একটাই ধর্ম, ওই ধর্মের নাম কি? ইসলাম। ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তার ধর্ম ছিল ইসলাম। মুসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তার ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তার ধর্ম ছিল ইসলাম। আদম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তার ধর্মের নাম কি? ইসলাম। তবে শরীয়ত ভিন্ন। কি? আদম আলাইহিস সালামের সময়ের কুরবানির বিধান ছিল যে কুরবানি কেউ করলে প্রাণীটা বিসমিল্লাহ বলে জবাই করবে, জবাই করার পরে এই প্রাণীটারে পাহাড়ের উপর থুয়ে আসবে। তো যার কুরবানি কবুল হয়েছে, আল্লাহ আগুন পাঠায় দিবে। আগুন পাঠানোর পরে ওই যে জবাইকৃত প্রাণীটা পুড়ায় ফেলবে। যারটা পুড়ে গেছে বোঝা যাবে তারটা কবুল হয়েছে, আর যারটা ওইভাবে পচে গেছে কবুল হয় নাই। তাহলে কোরবানির বিধান আদম আলাইহিস সালামের যুগেও ছিল, আমাদের যুগেও আছে। আমরা প্রাণীটা জবাই করার পর কি এটা কি আল্লাহ পোড়ায় ফেলেন? হ্যাঁ, আমরা খাই না। তাহলে শরীয়তের বিধান ভিন্ন। তাদের শরীয়তে ছিল খাওয়া যাবে না, আল্লাহ আগুন হিসেবে পোড়ায় নিয়ে যাবে। আর আমাদের শরীয়তে বিধানটা কি? আমরা জবাই করব, নিজেরা খাবো। তাহলে কুরবানির বিধান তার জমানায় ছিল, আমাদের জমানায় আছে, কিন্তু নিয়মটা ভিন্ন। তাহলে তিনিও ছিলেন মুসলিম, আমরাও কি? মুসলিম। আচ্ছা, কেউ যদি মুসলিম ইসলাম গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর একমাত্র ধর্ম কি? ইসলাম। তারপরে বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে আর ওই ধর্মের অনুসরণ করে, তাহলে তার জানতে হবে ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ ওই ধর্ম কখনো কবুল করবেন না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর ধর্ম কি? ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, কেউ যদি হিন্দু হয়, কেউ যদি বৌদ্ধ হয়, কেউ যদি খ্রিস্টান হয়, কেউ অগ্নি পূজা করে, তাহলে এই ধর্ম আল্লাহর নিকটে কখনো কবুল হবে না। আর ওই ধর্মের বিধান যত পালন করেছে কোনো নেকিও আল্লাহ দিবেন না। তাহলে বলেন, ইসলাম কি শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? আল্লাহর একমাত্র ধর্ম কি? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ধর্মের উপরে আছি। আচ্ছা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অমুসলিমদের জন্য একটা সুসংবাদ আনছেন। যারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, অগ্নিপূজক,
তাদের জন্য একটা সুসংবাদ এনেছেন। কি সুসংবাদটা হলো, তারা ওই মানব রচিত বাতিল ধর্ম ত্যাগ করে তারা যদি আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই লোকটা ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার অতীতের যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রণকৌশলী সাহাবী ছিলেন, যোদ্ধা সাহাবী এবং অনেক বিচক্ষণ বুদ্ধিমান। উনি আমাদের আপনি আপনার হাতটা প্রসারিত করে দেন, আমি আপনার হাতের উপর হাত রেখে ইসলাম গ্রহণ করব, কালিমা শাহাদাত পড়ে মুসলমান হব। আমার দিক তাকান, সবাই তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাবা আগায় দিলেন, দাও হাত দাও। যখন নবী হাতটা আগায় দিচ্ছেন তখন ওই সাহাবী তার নিজের হাতটা গুটিয়ে নিছেন, না আমি হাত দেব না। তখন আমাদের নবী বললেন, মা তোমার কি হলো? ইয়া আমর, মা বালু ইয়া আমর, আমার তোমার কি হলো? তুমি না বললা আমাকে হাত দেন, আপনি হাতের উপর হাত রেখে আমার হাতের উপর হাত রেখে আমি ইসলাম গ্রহণ করবো, আমি হাত দিছি। তখন আমর বলছে, আল্লাহর নবী আমি মুসলমান হওয়ার আগে একটা শর্ত করতে চাই। তখন তিনি বললেন, বিমাযা তাশতারিতু আমর, কি শর্ত তোমার, বলো কি ইচ্ছা করছো তুমি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর বলছে, আইয়ুগফারা লি, আমি যদি এখন মুসলমান হই তাহলে কি আমাকে ক্ষমা করা হবে? এ আমর এক সময় নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, ইসলাম গ্রহণ করতে এসেছে। তার ধারণা আমি এত বড় মহাপাপ করেছি, আল্লাহর নবী আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তাহলে কত বড় পাপ করলাম, আমি ইসলাম গ্রহণ করলে, ঈমান গ্রহণ করলে আমার পাপ কি ক্ষমা হবে? তখন আমাদের নবী একটা কথা বলেছেন, এই কথাটা পৃথিবীর সব অমুসলিমদের কানে পৌঁছে দেওয়া দরকার। তিনি বলেছেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আমার তুমি কি জানো না, কোন লোক যদি একবার ইসলাম গ্রহণ করে, কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়, তার অতীতের যত আমল আছে আল্লাহ সব আমলগুলো পুরো ছাই করে দিবেন। কোন আমল? খারাপ আমল। কোন আমল? বদ আমল। কোন আমল? গুনার আমল। তার মানে ধরেন একটা লোক হিন্দু, তার বয়স 100 বছর, 100 বছর বয়সে যদি এখানে এসে বলে, ভাই আমাকে কালেমা শাহাদাত পড়ে মুসলমান বানায় দেন, আর যদি সে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়, এই 100 বছরে সে যত পাপ করেছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ সব পাপগুলো ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম গ্রহণ করার একটা বড় ফল হলো যে পিছনের যত পাপ আছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। আসুন আমরা এবার ইসলামের ফজিলত জানবো। ইমানের ফজিলতটা কি? ইমান আমরা তো আনছি, 6টা বিষয়ের উপর ইমান আনছি। ইমানের ফজিলত কি, গুরুত্ব কি, যদি আপনি না জানেন আপনি ইমানটাকে ধরে রাখতে পারবেন না, আর রাখবেনও না, যেটি আমাদের সমাজেও নাই। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, আবার দেখা যায় এই লোকটাই তার পীরের দরবারে গিয়া কবরে সিজদা করে। মানে একবার মাথা টাকায় আল্লাহর সামনে, আর একবার মাথা টাকায় কার সামনে? গায়রুল্লাহর সামনে। এমন মুশরিক আমাদের সমাজে নাই? আছে। কেন এই কাজ করে? তারা করে এই জন্য তারা ইমানের মূল্য কি তা বোঝে না। আসেন ইমানের মূল্য সম্পর্কে আপনাকে একটু বুঝাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আল্লাহর রাসূল আমাকে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? ইসলামের মধ্যে সবচেয়ে দামি আমল, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান আমল কোনটি? তখন তিনি বলছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনা এবং তার রাসূলের উপরে ঈমান আলা হলো ইসলামে সর্বশ্রেষ্ঠ আমল। তাহলে হাদিসে পাওয়া গেল মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় ভালো মন্দ যত ধরনের আমল করুক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর উপর ঈমান আনা আর নবীর উপর ঈমান আনা। ঈমানের দাম ইসলামের সবচেয়ে বেশি। হাদিসটা এবার মনে রাখেন।
এবার আপনাকে একটা আয়াত শোনাবো, আয়াতের পর একটা হাদিস শোনাবো। ইমানের মূল্য বোঝার জন্য এই আয়াতটাই হাদিসটা আপনার জন্য যথেষ্ট। যারা ঘুমাইবেন আমি লাঠি দিয়ে তার একটা খোঁচা মারবো, কোনো ঘুম হবে না। এই আয়াতের সময় কোনো ঘুম হবে না। খেয়াল করে শোনেন, সূরা আলে ইমরান করেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমাতুহুম কুফার, কাফের অবস্থান নামের শাস্তি থেকে বাঁচান। এই কথা যদি আল্লাহকে বলে, আল্লাহ বলছেন ফালাইয়ুকবালা মিনহু, তাদের সোনা গ্রহণ করে কখনো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে না। আমার দিকে খেয়াল করে শোনেন, কোন লোক যদি কুফরি করে তার ঈমান থাকে না চলে যায়? সবাই বলেন কুফরি করলে ঈমান থাকে? চলে যায়। তো এখন লোকটা মারা গেছে এই অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেলে সে কি ঈমান নিয়ে মারা গেল না ঈমানহীন অবস্থায় মারা গেল? আচ্ছা, ঈমানহীন অবস্থায় মারা গেছে। ঈমানহীন অবস্থায় মরার পর সে যদি পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, দিয়ে বলে আল্লাহ এই যে এতগুলো সোনা আপনারা দিলাম, তারপরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? সোনা গ্রহণ করবেন? আপনারা বলছেন না, আর আল্লাহ বলছেন লাইয়ুকবালা, কখনোই গ্রহণ করা হবে না, নেভার, পশ্চিমকালেও গ্রহণ করা হবে না। মানে আপনাদের চাইতে আল্লাহর কথার জোর আরো বেশি। তাহলে আমরা এই আয়াত থেকে একটা শিক্ষা পেলাম, দেওয়ার যারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামী লোকদের মধ্যে মানুষ দুই প্রকার, একটা হলো মুমিনে আসি, অস্থায়ী জাহান্নামী, আর একটা হলো স্থায়ী কাফের মুশরিক যারা, তারা কি স্থায়ী। অস্থায়ী যারা, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করার আদেশ করবেন কয়টা মাধ্যমে? এক, নবী রাসূলদের শাফাআতের মাধ্যমে, মুমিন বান্দাদের শাফাআতের মাধ্যমে, অথবা আল্লাহর রহমতের মাধ্যমে। আল্লাহ তাদের ক্ষমা করে বলবেন ওদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। খেয়াল করে শোনেন তো, জাহান্নাম থেকে বের করে আনার সময় আল্লাহ একটা শর্ত দিবেন। আল্লাহ বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিল ঈমান, ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামে যারা আগুনে পুড়তেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। তবে একটা শর্ত কি, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করবা, এছাড়া আর কাউকে বের করা যাবে না। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যাবেন গিয়ে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ আছে ঈমান, তাদেরকে বের করে আনবেন। আনলেন, আনার পরে বলবেন তাদের উপর পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হবে। এই লোকটা জ্বলন্ত অঙ্গার ছিল, পানি পাওয়ার সাথে সাথে আবার সাবেক সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই লোকটাকে আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে, জান্নাতে দিয়ে। এখন আমার দিকে একটু খেয়াল করে দেখি কার কার মনে আছে। ঘুমাইছে কেটা কেটা? কে কে ঘুমাইছে? ঘুমাইছে নি কেউ? প্রশ্ন সবার উত্তর দিতে হবে। প্রথম আয়াত বলছিলাম সূরা আলে ইমরান থেকে, ওখানে পাওয়া গেল ঈমানহীন অবস্থায় মারা গেলে পুরো পৃথিবী পূর্ণ সোনা দিলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন না। আর এই হাদিসে পাওয়া গেল লোকটা পৃথিবী পূর্ণ সোনা তো দূরের কথা, তার অন্তরে ছিল একটা সরিষা দানা পরিমাণ ঈমান। এই ঈমান থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করছেন না করেন নাই? সবাই বলেন আমার চাচা ঘুমায় কে, বের করছেন না করেন নাই? এবার একটু বলেন তো, তার মানে কি বোঝা গেল? সারা পৃথিবী পূর্ণ স্বর্ণ আল্লাহকে দেওয়া হলো, জাহান্নাম থেকে বের করলেন না। একটা সরিষা দানা পরিমাণ ঈমান দিয়েছেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করলেন। তার মানে হলো আল্লাহর কাছে সমগ্র পৃথিবী পূর্ণ সোনার মূল্য যা, একটা সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য লক্ষ লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমি মনে হয় আপনাদের কি বুঝাইতে পারিনি, আপনারা কি বুঝতে পারছেন? ঈমানের দাম কম না বেশি? এখানে আমরা যারা আছে, এখানে যারা আছে, উপরে মা বোন যারা আছেন, আপনারা বলেন আপনারা কি মুমিন না কাফের? আপনারা ঈমান আনছেন না আনেন নাই? তার মানে এই মুহূর্তে আপনারা পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিকের চাইতে বেশি দামি সম্পদের মালিক।
এই ঈমান সংরক্ষণ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের মানুষগুলো ঈমানের সংরক্ষণ করে না, ঈমান তাদের বারে বারে ধ্বংস হয়ে যায়। আপনি যদি শিরক করেন, বিদআত করেন, নিফাক করেন, আপনার ঈমান হবে না। আমাদের ঈমানগুলো সংরক্ষণ করার দরকার আছে না ভাই? ঈমান সংরক্ষণ করার দরকার। অনেকে ভাবে ঈমান আবার যায় কেমনে, এরকম ভাবে তারা। অনেক ঈমান আনছি না, আবার ঈমান যাইব কা? অনেক কিছু মানুষ মনে করেন ইসলামের কোন বিধান পালন করে না। আমাকে অন্তরে বিশ্বাস তো ঠিক আছে, অন্তরে বিশ্বাস ঈমান তো ঠিক আছে, আমার ঈমান থাকবে না, ভেঙে ওযু থাকবে না, ভেঙে যাবে। তাহলে ওযু যেভাবে হয় আবার ওযু ভেঙেও যায়। বুঝতে পারছেন বিষয়টা? এবার আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে যদি আমি একটা ফোন আছে, আমার মোবাইল আছে, আমি নামাজে দাঁড়াই এক হাত বের করে করলাম, আমি নামাজে আছি, পরে কথা কম, মোবাইলটা তুই আবার কথা বলতেছি, নামাজ পড়তেছি, আমার নামাজ কি হয়েছে না ভেঙে গেছে? তাহলে নামাজ যেরকম হয় আবার নামাজ ভেঙেও যায়। আরে ভাই, ওযু যেমন হয় ওযু ভেঙে যায়, নামাজ যেমন হয় নামাজ যেমন ভেঙে যায়। ঈমান আনার পরে শিরক করলে, ঈমান আনার পরে কুফরি করলে ওইভাবেই ঈমান ধ্বংস হয়ে যায়। তাহলে একজন মুসলমান শুধু ঈমান আনলেই হবে নাকি ঈমানটাকে সংরক্ষণ করতে হবে? আপনাদের এই মসজিদে অনেক আলেমরা শিরক সম্পর্কে আলোচনা করেছে, কুফরি সম্পর্কে আলোচনা করেছে, নিফাকি সম্পর্কে আলোচনা করেছে, বিদআত সম্পর্কে আলোচনা করেছে। কেন করেছে? আপনাদের ঈমানটাকে সংরক্ষণ করার জন্য, যাতে আপনার এই শ্রেষ্ঠত ঈমানটা। আমি আপনাদের বলে যাব, সময়টা শেষ। এখানে যারা আছেন মা বোন এবং আপনারা যারা আসেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, মূলনীতি জেনে রাখবেন। 1 নম্বর, ঈমান আর ইসলাম। ঈমান আনছে যে তাকে বলা হয় মুমিন, ইসলাম গ্রহণ করছে যে তাকে বলা হয় মুসলিম। এই মুমিন আর মুসলিমের 1 নম্বর কাজ জেনে বুঝে ঈমান আনা আর জেনে বুঝে ইসলাম পালন হবে। আপনার ইসলাম সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জনের যতগুলো মাধ্যম, তার ভিতরে একটা হলো এই জুমার খুতবায় উপস্থিত থাকা। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলেছি, এর আগেও যারা খতিবরা কথাগুলো বলেছেন, আপনারা খুতবাগুলোকে মূল্যায়ন করবেন, দিন বোঝার একটা সহায়ক মাধ্যম। তাহলে 1 নম্বর কি? জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। 2 নম্বর, কোরআন এবং সহিহ হাদিস মান্য করা। আমি শুরুতে বলছিলাম মুসলিম কাকে বলে? যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন কিভাবে? আল্লাহ তো আপনার সামনে নেই, কিভাবে? আল্লাহ কোরআন দিয়েছেন, ওই কোরআনের ব্যাখ্যা আমাদের নবী হাদিস দিয়ে করেছেন। অতএব কোরআন আর সহিহ হাদিস পেলে ওটাকে বিশ্বাস করা, মান্য করা একজন মুমিনের কাজ, একজন মুসলিমের কাজ। কোরআন সহিহ হাদিস পেলে আমরা কি মানব না অমান্য করব? আমল করতে না পারেন, ধরেন একটা করবেন না, তাকে উৎসাহ দিবেন, তাহলে বোঝা যাবে আপনার এই হাদিসের উপর ঈমান আছে। তো কোন হাদিস আপনি মানতে পারেন না, ঠিক আছে, কিন্তু কখনো অস্বীকার করা যাবে না, কেউ মানলে তার কোনো বিরোধিতাও করা যাবে না। আচ্ছা, এবার 3 নম্বর, উসুলুল হাদিস আর উসুলুল কোরআনের জ্ঞান জানা। উসুলুল হাদিসের জ্ঞানটা কি? হাদিস শুরু কেউ বললো, আমাদের দেশে তো পাইকারিদের হাদিস চলে, এই মন গড়া হাদিস এক একজন বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চীন দেশে হলো জ্ঞান অর্জন করার জন্য যাও, এরকম অনেকে বলে না? আরে ভাই, এটা আমাদের নবী বলে রে, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস, আমাদের নবীর নামে বানায় বলা হয়েছে কোন হাদিস। আর যদি নবীর হাদিসটা শিওর না হয়, তাহলে এটার নাম জাল আর জয়ীফ হাদিস। এজন্য সহিহ হাদিস বিশ্বাস করা, আমল করা ফরজ, আর জাল জয়ীফ হাদিস বর্জন করাটা ফরজ। বুঝতে পারছেন বিষয়টা? এজন্য জাল জয়ীফ হাদিস আর সহিহ হাদিস আপনাকে জানতে হবে, চিনতে হবে। আচ্ছা, তারপরে উসুলুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের মূলনীতির জ্ঞান অর্জন করা। কোরআনের মূলনীতির জ্ঞানটা কি? কোরআন আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অর্থ আর তাফসিরের সাথে একটা পার্থক্য দেখবেন, তাফসির করেছেন একজন মুফাসসির। মুফাসসিরের তাফসির যদি আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, আমরা কি আয়াত মানব না মুফাসসিরের তাফসির মানব? আয়াত মানব। আমরা তা করি না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা জিকির করো মনে মনে, সঙ্গোপনে, বিনা আওয়াজে। এ কথা কার? আল্লাহ। বিনা আওয়াজে, খুফিয়াতান, গোপনে। আর আমাদের দেশের পীর সাহেবরা দেখেন জিকির করতে করতে তাম্বুরা লাভ দিয়ে তাম্বুরের উপর ওঠে, এরকম আছে না? আছে, তাম্বুরের উপর ওঠে, কিন্তু পাশে একটা খেজুর গাছ আছে, জীবনে উঠবে না। খেজুর গাছ আছে, মান্দার গাছ আছে, মনে উঠবে না, কারণ হে পাগল হইলো, জাগা মতো ঠিক আছে। এগুলো হলো মানুষকে দেখানোর একটা ফাইজলামি ছাড়া আর কিছু না।
জিকির করবা তুমি অন্তর দিয়া, ঠোঁট জিহ্বা নড়তে পারে, কিন্তু এর জন্য লাফালাফি, চিল্লাচিল্লি, ভাল্লাচিল্লি, লাফ দিয়ে ওঠা, এবুকের জায়গায় গলা জড়াই দাঁড়া, এবং আমাদের আছে না নাই? এর হলো জিকিরের নামে ধর্মের নামে ফাইজলামি আর শয়তানি। তো অনেকে হয়তো বলেছেন হয় জিকির হাল করতে করতে কেউ যদি এরকম লাভ দেয় জায়েজ আছে, এগুলো হুজুরের ব্যাখ্যা, কিন্তু কোরআন বলেছে না উচ্চ স্বরে এরকম চিল্লিয়ে জিকির করা যাবে না। আমি কি কোরআন মানবো না ওই ব্যাখ্যা মানবো? এজন্য উসুলুল কোরআন, কোরআনের মূলনীতি জানতে হবে। কোরআন আল্লাহর বিধান, এই বিধানের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির বক্তব্য যায়, ব্যক্তির বক্তব্য বাদ, আল্লাহর বিধানটা মান্য করা আমাদের জন্য কি ফরজ। আচ্ছা, এবার 5 নম্বর, ইসলামী বিধানের উৎস জানা। আমাদের সমাজে একটা কমন কথা প্রচলিত আছে, ইসলামী আইনের, ইসলামী জ্ঞানের মূল উৎস 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয়টা? একথা আপনারা শুনছেন না শোনেন নাই? এটা সঠিক নয়। ইসলামী বিধানের, ইসলামী আইনের মূল উৎস 2টি, কোরআন আর সহিহ হাদিস। কয়টা? 2টা। তাহলে বাকি 2টাকে আমি বাদ দিয়ে দিছি? না, বাদ দেইনি, ওই 2টা লাগবে। কখন লাগবে? কখন? দেখেন, যেখানে কোরআনের আয়াত স্পষ্ট থাকবে না, যেখানে হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা থাকবে না, ওই জায়গাতে আপনি ইজমার দিকে যাবেন, ওই জায়গাতে আপনি কিয়াসের দিকে যাবেন। কিন্তু যেখানে কোরআনের আয়াত স্পষ্ট, হাদিস স্পষ্ট, ওইখানে আমার কোনো কিয়াসের দরকার নাই। আমাদের দেশে অনেক মানুষগুলো আয়াত খুলে দেখালে, হাদিস খুলে দেখালে কিয়াস দিয়ে এটা বাতিল করে। হাদিস তো ঠিকই বলছেন, যুক্তি তো মেলে না। যেমন ধরেন, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কাতার সোজা করো, মাঝখানে ফাঁকা বন্ধ করো, পায়ে পা মিলিয়ে দাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, শয়তানের জন্য জায়গা রেখো না। এখন সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছে। যখন হাদিস খুলে দেখাই, ভাই দেখেন এই যে নোমান ইবনে বশির বলছেন, আনাস বিন মালিক বলছেন, সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছেন, তখনই হয়তো আমার ওই চাচা দাঁড়ায় বলবেন আপনার হাদিস ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার ছেলের বয়সী আমার পার সাথে পা মিলাইবেন, তা আমার সাথে আপনার বেদবি করা হইব না? তার মানে আমার চাচা যুক্তি দিয়ে হাদিসটাকে অমান্য করছেন। যুক্তি হাদিসের সামনে কোনো মূল্য নাই। তোমার যুক্তির মাটি দাও, হাদিস আছে না? সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা মিলাইছেন, ওখানে আবু বকর সিদ্দিক জান্নাতের সনদ পাওয়া সাহাবী, আবু বকর জান্নাতের সনদ পাওয়া সাহাবী, 10 জন জান্নাতের সনদ পাওয়া সাহাবী, তাদের কাছে ছোট ছোট বাচ্চারা ছিল, পায়ের সাথে পা মিলাইছেন, শিশুদেরকে বলছেন মিলায় দাঁড়াও, কখনো বলেন এবারে বেয়াদব আমি এই মসজিদের খতিব, আমার সাথে পা মিলাস। এরকম কোন গৌরব অহংকার তাদের মধ্যে ছিল না। তাহলে নামাজের কাতারে দাঁড়ানোর পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আলেম, খতিব, পীর, বুজুর্গ, উস্তাদ, সাধারণ মানুষ, ছোট আর বড় কোনো পার্থক্য নাই। এখানে সবাই আল্লাহর বান্দা, পায়ের সাথে পা, তাদের সাথে কাঁধ মিলিয়ে সাম্যবাদের সাথে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বো। এটাই ইসলামের শিক্ষা। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের সামনে কিয়াস করে কোন বিধানকে বাতিল করা যাবে না। এবার আসুন ইজমা। ইজমা কি করবে? আরে ভাই, ইজমা অর্থ হলো ঐক্যমত করা। এই ঐক্যমত কে করবে? সাহাবায়ে কেরাম। ঐক্যমত কারা করবে? তাবিঈগণ। ঐক্যমত কারা করবেন? হকপন্থী আলেমগণ। এই ঐক্যমত যদি তারা করেন, সাহাবীগণ করলে হাদিসে আছে, তাবিঈগণ করলে হাদিসে আছে। কারণ সাহাবীদের কথা কোনো ভ্যালু নাই, বরং তারা যদি ইজমা করেন তার ভ্যালু আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হয়েছে, তারপরে ওমর খলিফা হয়েছেন, তারপরে ওসমান খলিফা হয়েছেন, তারপরে আলী খলিফা হয়েছেন। 4 জন খলিফা যখন হলেন, সব সাহাবী ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছেন, কেউ কখনো কারো বিরোধিতা করেন নাই। তাহলে 4 খলিফা হক, 4 খলিফাকে মান্য করা ইজমা ভাবে এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। কিন্তু শিয়া আছে না, ইরানের শিয়া, যারা শিয়া তারা এটাকে বিশ্বাস করে না। কি? আবু বকর, ওমর, ওসমান, এই 3 জন হলো সন্ত্রাসী, তারা ষড়যন্ত্রকারী, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার যোগ্য ছিল, ওনারা চালাকি করে আলীকে ডাইভার্ট করে নিজেরা খলিফা হয়েছেন।
এজন্য তারা আবু বকর, ওমর, ওসমান এই তিনজনকে গালিগালাজ করে আর বলে ওরা হলো জাহান্নামী, ওরা হলো কাফের, ওরা বেঈমান। এরা কারা বলে? কথা কারা বলে? কিন্তু বড় কষ্টের ভিতরে, কষ্ট কোথায় রাখবো? ঢালিকান্দি মসজিদের, সুন্নাহ মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমাদের সমাজের অনেকে বলে এরা নাকি শিয়া। এমন বলে নাকি বলে না? আমরা নাকি শিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমরা তো বলি শিয়ারা মুসলমানই না। তো মুসলমান আমি যদি কারো মুসলমান না করি, আমি কি সেখানে যাবো নাকি? শিয়ারা তো মুসলমানদের মধ্যে পড়ে না। আমাদেরকে আপনি মুসলমান শিয়া মনে করেন কেমনে? আমরা হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালফে সালেহিনের অনুসারী। আমরাই হলো হকপন্থী মুসলিম। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, সহিহ হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আর হাদিস নাই যেখানে আমরাও থাকি না। এটাই আমাদের পরিচয়। প্রিয় ভাইরা, আলোচনার শেষের দিকে সর্বশেষ আপনাদের একটা কথা বলে আলোচনা শেষ করে দিব। এখানে যারা আছেন আপনারা সবাই আমাদেরকে বলেছিলেন আপনারা মুমিন আর আপনারা মুসলিম, তাই না? বলেছিলেন। কিভাবে বলেছিলেন? ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই একটা সাক্ষী দিচ্ছেন। আরেকটা হলো আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা আর রাসূল। এই সাক্ষ্য আপনারা দিয়েছেন না? এই দুইটা সাক্ষ্য যে ব্যক্তি দিবে তার জন্য দুইটা কাজ করা ফরজ। এক নম্বর, কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আল্লাহ ছাড়া পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, স্থান পূজা, বস্তু পূজা, কোন ধরনের শিরকে লিপ্ত হওয়া তার জন্য কি স্পষ্ট হারাম। যদি করে তাহলে এই সাক্ষ্য দেওয়া তার টিকবে না এবং সে মুসলমান থাকতে পারবে না। তাহলে আমরা কি এই সকল পূজার সাথে সম্পৃক্ত হব? এক। দুই নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা আর রাসূল। এই কথা যে লোক বলবে, বলার সাথে সাথে তার উপর একটা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব যত ধরনের আমল আছে সব আমলগুলো একজন মাত্র ব্যক্তির মতো করতে হবে, আর কারো মতো করা যাবে না। একজন মাত্র ব্যক্তির তরিকা করবে, তিনি কে? কার তরিকা করবেন? চিশতিয়া তরিকায়, কাদেরিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, পীরের তরিকায়, বুজুর্গের তরিকায়, শরীয়তপুর হুজুরদের তরিকায়, বাংলাদেশের হুজুরদের তরিকায়, মক্কা মদিনার তরিকায়, আপনাদের এই মসজিদের ইমামের তরিকায়? কার তরিকায়? একটা চ্যালেঞ্জিং দিয়ে বলছি, এই সুন্নাহ জামে মসজিদ থেকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তির তরিকা শিক্ষা দেই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সালাত আদায় করি নবীর মতো, সিয়াম করি নবীর মতো, হজ করি নবীর মতো, যাকাত দেই নবীর মতো, কুরবানি দেই নবীর মতো। এই নবীর মতো ইবাদত করলে যদি অপরাধ হয়, আপনারা যদি আমাদেরকে শত্রু মনে করেন, এরকম শত্রু আমরা হাজারবার হতে রাজি আছি। নবীর তরিকার বাইরে কোন তরিকা মানতে রাজি না। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন। আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা, আজ জিলকদ মাসের 30 তারিখ। আজকে সূর্যাস্ত যাওয়ার পরে আশা করা যায় ইনশাআল্লাহ যে জিলহজ মাসের 1 তারিখের চাঁদ উঠবে। তো জিলহজ মাসের 1 তারিখ চাঁদ ওঠার পর থেকে শুরু করে 13টা দিন পর্যন্ত একজন মুমিনের কয়েকটা আমল আছে। এই আমলগুলো যদি করে তা আমাদের নবী বলেছেন তাকে আল্লাহ তাআলা জিহাদের চাইতেও বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমলগুলো কি দেখেন, মাত্র 2-3 মিনিটে বলে দিচ্ছি। 1 নম্বর আমল তাকবীর বলা। তাকবীর মানে তাকবীরে তাশরিক। যখনই জিলহজ মাসের চাঁদ আপনি দেখবেন, চাঁদের দোয়া পড়বেন, তখন থেকে শুরু হবে জিলহজ মাসের 13 তারিখ আসর সূর্যাস্ত হওয়া পর্যন্ত
এই 13টা রাত আর দিন তাকবীরে তাশরিক পাঠ করা হলো সুন্নাত। কি তাকবীরে তাশরিকটা বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যতবার ইচ্ছা ততবার একটা। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট তাকবীর। নির্দিষ্ট মানে আরাফার দিন ফজর থেকে শুরু করে একদম আর কুরবানিরও আরো 2 দিন পর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে এই তাকবীরে তাশরিক পাঠ করা হলো সুন্নাত। ফরজ নামাজের পর সুন্নাত। তাহলে তাকবীর 2 ভাবে পড়া যায়, একটা হলো সব সময় আর একটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। আচ্ছা, 2 নম্বর, সূর্য চাঁদ যখন দেখলেন তখন থেকে শুরু করে আপনার হাত এবং পায়ের নখ কাটবেন না, শরীরের কোনো জায়গার কোনো পশম কাটবেন না। কুরবানি করছেন, কুরবানি করার পর অথবা আপনি কুরবানি করেন নাই, আপনার অন্য কেউ করছে, কুরবানি শেষে আপনি আপনার মুখ ছোট করতে পারবেন, বগলের লোম পরিষ্কার করতে পারবেন, নাভির নিচের লোম পরিষ্কার করতে পারবেন, হাত পায়ের নখ কাটতে পারবেন। যদি এটি কাটেন তাহলে আপনার জন্য 2টা নিয়ম। একটা হলো কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে, কুরবানির পশু ক্রয় করে, তাহলে এই আমলটা তার জন্য ওয়াজিব। আর যদি কেউ কুরবানি করতে সক্ষম না হয়, এই আমলটা তার জন্য মুস্তাহাব। যদি করে, একটা হাসান হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমলটা করলে তাকে একটা পূর্ণ কুরবানির নেকি দেওয়া হবে। তাহলে আমরা যারা হাত পায়ের নখ কাটতে চাই আজকে বিকেলের মধ্যে কেটে ফেলবো, এবং আপনাদের মোষ যে ছোট করা দরকার এটা আপনারা আজকে কেটে ফেলবেন, এই 10 দিন পর্যন্ত আর কাটতে পারবেন না। আচ্ছা, এরপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত একটানা 9টা সিয়াম রাখা হলো মুস্তাহাব। কেউ যদি পারেন একটানা 9টা, মানে ঈদের দিন আগ পর্যন্ত, ঈদের দিন তো রোজা রাখা হারাম, তার আগ পর্যন্ত একটানা 9 দিন সিয়াম রাখা হলো মুস্তাহাব। কেউ যদি রাখেন রাখতে পারবেন। আরেকটা হলো শুধু আরাফার দিন রোজা রাখা, মানে যেদিন হজ অনুষ্ঠিত হয়, দেখবেন টিভি টেলিভিশনে লাইভে হজ দেখায়, হাজিগণ আরাফার মাঠে যেদিন অবস্থান করেন ওই দিনটা হলো আরাফা। তো ওই আরাফার দিনে রোজা রাখা হলো সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পাপ আমাদের ক্ষমা দরকার আছে না নাই? এই আমলটা করবেন। তারপরে আসছে আরাফার দিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন, অন্য কোন দিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন না। তো আপনি যদি ক্ষমা না চান ক্ষমা পাবেন না। তাহলে আরাফার দিন আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। 10 নম্বর, যাদের সবার জন্য, এটা ছোটর জন্য, বড়র জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা আমল, যে ঈদের দিন ঈদের সালাত আদায় করা। আমাদের সমাজে পুরুষরা ঈদের নামাজ পড়ে কিন্তু মায়েরা পড়ে না, এরকম আছে না? নারীদের জন্য ঈদের নামাজ ফরজ, বাসায় হলেও তারা পড়বে। তারপরে আরেকটা হলো 7 নম্বর কাজ, কুরবানি করা। যাদের সক্ষম আছে, আপনারা কুরবানি করার মতো সমর্থ আছেন, তারা পশু কিনবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। এটা আপনাদের 7 নম্বর আমল। আর 8 নম্বর আমল হলো কারো যদি সক্ষমতা থাকে হজ করা, তাহলে হজ করা। এই 8টি আমল যার যার সাধ্য মতো কেউ যদি করে, আমাদের নবী বলেছেন তাকে জিহাদের চাইতেও বেশি নেকি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল